হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সেই জন্য দেখো সকাল সকাল রেডি হয়ে একেবারে সোয়েটার চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্যে। তো সোনুর পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য ওকে দিতে যাচ্ছি মামার বাড়িতে। আর সেখানে গিয়েও আমরা যাবো অন্য আরেক জায়গায় ঘুরতে। তো ঘুরতে যাওয়ার জন্য আমরা চলে এসেছি অম্বিকা কালনা স্টেশনে। অনেক বছর পর আমি আবার এই স্টেশনটাতে আসলাম। আ বিয়ের আগে এসেছি এখানে। বিয়ের পরে আই থিংক আর আসা হয়নি। যাই হোক, অনেক বছর পর আসলাম। ওই দেখো মা দাঁড়িয়ে আছে। আর আমার বর গেছে টিকিট কাটতে। টিকিট কাটা হয়ে গেছে। সময় বাজে 11টা 38। তো আমরা বাড়ি এসেছি। এসে ফ্রেশ হয়ে খেয়ে-দেয়ে রেডি হয়ে তারপরে আবার বেরিয়েছি মায়াপুর যাওয়ার জন্য। তো মায়াপুর যেতে গেলে আমাদের অম্বিকা কালনা থেকে কাটোয়ার যাওয়ার মানে কাটোয়ার দিকে যায় যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোতে উঠতে হয়। ০.৫ ঘন্টা মতো লাগে ট্রেনে নবদ্বীপ আসতে। তো আমরা নবদ্বীপ এসে নৌকায় উঠে পড়েছি। ওখান থেকে লঞ্চটা বেরিয়ে যাচ্ছে। আমরা লঞ্চে যাইনি, আমরা গেছিলাম নৌকা করে। তো নৌকা ছাড়বে, ভীষণ রোদ, সেজন্য আমি মাথায় দেখো ওড়নাটা চাপিয়ে নিয়েছি। তার কারণ রোদে আমার ভীষণ মাথা যন্ত্রণা করে, সেজন্য মাথায় আমার কিছু একটা সাপোর্ট দিতেই হয় রোদ উঠলে। তো আমার বর, ছেলে, মা সবাই মিলে চলে এসেছি নবদ্বীপ ভ্রমণ করতে। আর ওই দূরে দেখা যাচ্ছে দেখো জল। ওই দিকের জলটা নীল রঙের আর এদিকের জলটা ঘোলা, গঙ্গার জল। আর ওই জলঙ্গির জল কক্ষনো মেলে না। নৌকা থেকে নেমে আমরা উঠে পড়েছি একটা টোটোতে মন্দিরে যাওয়ার জন্য। তো মন্দিরে যাওয়ার পথেও আরও ছোটোখাটো মন্দির আশেপাশে আছে, সেগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে ট্রেনটাও লেট ছিল, সেই কারণে আমাদের এখানে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1টা বাজে। তো দেখা যাক আমরা প্রসাদের টিকিট পাই কিনা। যদি প্রসাদের টিকিট পাই ভালো, না হলে হোটেলেই খেতে হবে দুপুরবেলাটা। তো দেখো টোটো থেকে নামার পর দেখলাম একজন তিলক পরাচ্ছে। আমি এখনও পর্যন্ত কোনোদিন তিলক পরিনি। তো সেখানে একজনের কাছ থেকে তিলক পরে নিলাম। তিলক পরতে নিয়েছিল 5 টাকা। তো লাকিলি আমরা মন্দিরে ঢুকে দেখলাম একটা জায়গায় প্রসাদের টিকিট দিচ্ছে সেই মুহূর্তে, তখনও পর্যন্ত দিচ্ছিল। তো আমরা পেয়ে গেছি টিকিট। টিকিট কেটে এখন আমরা যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্যে। তো যাওয়ার পথে এই মন্দিরটা পড়েছিল, এখান থেকে ঘুরে তারপর আমরা চলে গেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ খাওয়ার যে ভবনটা আছে সেখানে। এখানেও খুব রোদ। সেই জন্য দেখো আমরা রোদের মধ্যে চোখ মুখ কুঁচকে হাঁটছি। তো জুতো রেখে আমরা চলে দাঁড়িয়ে পড়েছি আম প্রসাদের যে লাইন ছিল সেখানে। তো প্রচণ্ড ভিড় ছিল, লাইনও ছিল অনেকটা। এরকম মানে গোল, 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 গোল করে ভুলভুলাইয়ার মতন ঘুরে, 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 ঘুরে মিনিমাম 10 থেকে 12 পাক দিয়ে তবে আমরা মেন লাইনে যেতে পেরেছি। অনেকটা ঘুরে তবে আমরা মন্দিরে পৌঁছতে মানে খাওয়ার জায়গায় পৌঁছাতে পেরেছিলাম। তো আমাদের এখানে দিয়েছিল ভাত, খিচুড়ি আর ডাল আর 2 রকমের সবজি। এটা দিয়েই আজকে আমাদের দুপুরের লাঞ্চ হয়েছে আরকি। তো খাওয়া-দাওয়ার পরে আমরা এখান দিয়ে হেঁটে, হেঁটে সবাই মিলে যাচ্ছিলাম গোশালায়। গোশালাটা খাবার জায়গা থেকে বেশ অনেকটাই দূর ছিল। তো আমরা হেঁটে, হেঁটে চলে এসেছি গোশালায়। এই হচ্ছে গোশালার বাইরেটা। এখানে প্রচুর গোমাতা ছিল, প্রায় অনেকগুলো ছিল। আর সবগুলো গোমাতা কত বড়, বড়, আর শিংগুলো ছিল খুব বড়, বড়। আমার সোনু এখানে এসে খুব আনন্দ পেয়েছে। তো এই দেখো কত গরু। এদের মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম, আ গলায় হাত বুলিয়ে দিয়েছিলাম, কিছু বলেনি। আমার সোনু খুব ভয় পায়। এই গোমাতাগুলোর দুধ থেকে যে ঘি, দুধ মানে দই, তারপরে ক্ষীর যে তৈরি হয় সেইগুলোই এই তো সামনের দোকানগুলোতে বিক্রি হয়। এই দোকানগুলো গোশালার সামনেটাতেই। তো দেখো যারা হাঁটাচলা করতে পারে না তারা এই গরুর গাড়িগুলোতে করে যাতায়াত করছে। টোটোও ছিল, যারা টোটোয় যাচ্ছে টোটো যাচ্ছে, যারা গরুর গাড়িতে যাচ্ছে গরুর গাড়িতে যাচ্ছে। আর এই দেখো এগুলো কি সব রিজার্ভ ভিলেজ টাইপের। ওখানে বাইরের লোকের ঢোকা নিষেধ। তো আমরা ঢুকতে পারিনি। তো চলে এসেছি আমরা ইসকন মন্দিরের ঠিক পেছনের দিকটাতে একটা পার্ক মতো আছে সেখানে। ওইখানটায় ঝর্ণা আছে। আর এই দিকটায় দেখো সমস্ত বাইরে থেকে যারা আসে গাড়ি নিয়ে, সেই গাড়ি পার্কিংয়ের সমস্ত ব্যবস্থা এই দিকে। এখানে ছোট গাড়ি আর ডান দিকটাতে বাসগুলো সব থাকে। তো আমরা এখন যাচ্ছি ইসকন মন্দিরের পেছনে যে পার্কটা আছে সেখানে। সামনে একটু ঝর্ণা দেখবে, ওখানটায় একটু ফোয়ারার ব্যবস্থা আছে। আর এখানে সবাই দেখো বসে রেস্ট নিচ্ছে। আর এই সামনেটাতে ফোয়ারা চলছিল। আমরা যখন আসলাম তখন ফোয়ারাটা দেখে বন্ধ হয়ে গেল। হয়তো কোনো কারেন্টের সমস্যা হয়েছে সেই কারণে বন্ধ হয়ে গেছে। তো এর ভেতরে অনেক মাছ আছে, দেখো গোল্ডেন ফিশ আছে অনেক। কিছুক্ষণ অফ ছিল, তারপরে ফোয়ারাটা আবার চলতে শুরু করেছে। ফোয়ারাগুলো চলার পরে বেশ ভালো লাগছিল দেখতে। তো আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি, একটু ফটো-টটো তুলেছি, তারপরে চলে এসেছি ইসকন মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। তো দেখো কি সুন্দর ফুল গাছ হয়েছে রাস্তার পাশে। আর এই বাড়ি ভবনটাতে মনে হয়
আ আমি সিওর নয়। তবে মনে হয় ওখানে ভাড়া নিয়ে থাকা যায় রাত। বিকেল, বিকেল হয়ে এসছে। আমার আবার ঠান্ডা লাগছিল। সেই কারণে দেখো আমি সোয়েটার পরে নিয়েছি। কানেও পেঁচিয়ে নিয়েছি। কারণ আমার ভীষণ ঠান্ডা। আমি খুবই শীত কাতুরে। তো এখন আমরা যাচ্ছি ইসকন মন্দিরের ভেতরে যাব। সেজন্য জুতো আর ফোন রাখতে হবে। সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর এটা হচ্ছে মায়াপুরে যে নতুন মন্দিরটা হচ্ছে বড়, সেই মন্দিরটা। এটা এখনো কমপ্লিট হয়নি। ভেতরে কাজ চলছে। বাইরের কাজও এখনো কিছু বাকি আছে। মন্দিরটার ভেতরে ঢুকতে ৳৫০ করে এন্ট্রি ফি নিচ্ছিল। সেজন্য আমরা সেখানে ঢুকিনি। তো আমরা এখন চলে এসেছি। মানে জুতো রাখতে হবে। দেখো সবাই জুতো খুলে খালি পায়ে মন্দিরে ঢুকছে। জুতো, ফোন সব জমা রেখে তবে মন্দিরে ঢুকতে পারবো। আর এটা দেখো এখানটায় হচ্ছে গিয়ে ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয়। এখানে প্রসাদ খেতে গেলে কোনো টাকা পয়সা কিছু লাগে না। এখানে ফ্রিতেই প্রসাদ বিকেল, বিকেল হয়ে এসছে। আমরা সন্ধ্যা আরতি দেখে তারপর বাড়ি ফিরবো। এটা হচ্ছে গিয়ে মায়াপুর ফুলডম থিয়েটার। এখানে সমস্ত আধ্যাত্মিক ভিডিও দেখানো হয়। তো এর ভেতরে ঢুকতে গেলে ৳৫০ করে টিকিট চার্জ। আমরা এর ভেতরে ঢুকিনি। আমরা বাইরে থেকে পরে মায়াপুর আমি আর আসিনি। বিয়ের আগে এসেছিলাম অনেকদিন আগে। তো বিয়ের পরে আর আসা হয়নি। মায়াপুর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আগে যেমন দেখেছিলাম আর এখন অনেক পার্থক্য। অনেক নতুন, নতুন জিনিস হয়েছে। অনেক জায়গা, অনেক লোকের ভিড় বেড়েছে। তো আমাদের মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে ঢুকতে দেয় না। মন্দিরের ভেতরে ফোন অ্যালাও নয়। সেজন্য আমরা ভেতরে সন্ধে আরতি, কীর্তন এসব কিছু দেখাতে পারিনি। তো এখন প্রায় ৭টা ৭:৩০ বাজে। আমরা বাড়ি ফেরার জন্যে রওনা দিয়ে দিয়েছি। টোটোয় করে আবার আসছি সেই ফেরিঘাটে, যেখান থেকে আমরা আবার আ নৌকা করে চলে যাব নবদ্বীপ ঘাটে। ওখান থেকে ট্রেনে করে সোজা বাড়ি। তো দেখো অন্ধকার। সকালে যখন এসছিলাম তখন গঙ্গার জল, আশেপাশের পরিবেশ সব দেখা যাচ্ছিল। এখন অন্ধকার বলে কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা সেখান থেকে নেমে ট্রেনে করে নেমে পড়েছি কালনাতে। তো ট্রেন চলে যাচ্ছে। দেখো রাত প্রায় ৯টা ৯:৩০ বাজে। ট্রেন পুরো ফাঁকা। আর স্টেশনও ফাঁকা। কোনো লোকজন নেই। তো আমরা নেমে পড়েছি ট্রেন থেকে। এখন আমরা চলে যাব বাড়িতে। চলে এসেছি বন্ধুরা বাড়িতে। তো ভীষণ ঠান্ডা ছিল বাইরে। মুড়ি-ঝুড়ি দিয়ে চাদর পরে চলে এসেছি বাড়িতে। আর এখন প্রায় ৯টা বাজে। তো আমরা এখন একটু ফ্রেশ হব। মা দেখো বাড়িতে এসে ফ্রেশ হয়ে রান্নাও বসিয়ে দিয়েছে রাতের। তো আমিও খাবো। আমরা এখন সবাই খুব টায়ার্ড। সারাদিন ঘোরাঘুরি করে আমরা সেই ভোর ৫টায় উঠেছি। তারপরে আর কোনো রেস্ট নেওয়া হয়নি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।